বড় মা, কাদম্বিনী কিন্তু আজ রাতেও দেরি করে বাড়ি ফিরেছে। কইলাম তো আমি কোনো কথা শুনতে চাই না। ওর লগে আমার কোনো সম্পর্ক নাই। আমার পোলা ওরে বিয়া করছে, এর অর্থ এই নয় যে আমি ওরে পুত্রবধূ মানুষ। যার লগে আমার কোনো সম্পর্ক নাই, হে কোথায় যায়, কেন যায়, কখন ফিরে, আমার কিচ্ছু জানানোর প্রয়োজন নাই, শুনবার ইচ্ছাও নাই। এই কথা কান যদি তোমরা মনে রাখো, তাই আমার লগে থাকতে পারো, নচেত নিজেকে পথ নিজেরা দেখে লাও। আচ্ছা, সবকিছুতে তোমার কথা বলার কি আছে বলো তো বৌমা? দিদি যখন শুনতে চাইছে না তখন থাক না। মা, আপনি আমারে আপনার কেউ মানুন বা না মানুন, আমি কিন্তু আপনারে আমার গুরুজন বইলাই মানি, আমার অভিভাবকই মানি। আর আমার অভিভাবকের কাছে আমি কোনো কথা গোপন করতে চাই না, আর করুমও না। দারুকা আইসো, ভালো করছো। তোমার স্ত্রীরে কইয়া দাও, তার যারা অভিভাবক গুরুজন, তারা বড়ই হতভাগা লোকজন। তাগো জন্য আমার মায়া হয়। তোমার স্ত্রীর অভিভাবক গুরুজন হওনের কোনো বাসনা আমার নাই। দাদা, মাই কিছু খায় নাই দাদা, তুমি একটু এইদিকে আসো, তখন দিয়ে রাগারাগি করতেছে। মা, বলেন আপনি আস্তে। রাইতে কাউন কিছু হইব না? আমি খামু না, হুদায় নাই, তুমি ঘরে যাও। অনেক খাবারের বাটি খান দেয় আমার। আমি কইছি আমি খামু না, বৃথা চেষ্টা কইরো না। আপনার কাছ থেকেই তো শিখছি মা, খাবারের উপরে রাগ করতে নাই, তাতে লক্ষ্মী রুষ্ট হন। তোমার আবার কবে লক্ষ্মীতে মন ফিরলো? আমার না ফেরে, কিন্তু তার থেকে তো আপনার মন এখনো উইটা যায় নাই। তা আইস কেন খাবারটা ইলা দিতেছেন মা? মাই তো কইল আপনাকে খাড়ায় না থাকতে, যান ঘরে যান। শশী বউ, তুমিও ঘরে যাও, যাও। বড় খুশি হইয়া আমি খাবার ঠেলি নাই দারুকা, তুমি তো হকগোল কিছু জানো। না মা, আমি কিছু জানি না। জানতেও চাই না। আপনি খান, আমি কথা দিতেছি, আপনার অমতে কাদম্বিনী নিয়ে ঘরে ঢুকবো না। আপনি যেমনটা কইছেন, এই ঘরের চৌকট পার না হইতে সে তেমনটাই করবো মা। হে চৌকাট পার করণের আগে তুমি এবার আমায় চৌকাট পার কইরা বিদায় দাও দেহি। আমি কোনো কালেই আপনার এই চৌকট পার হইতে দিব না। তারপরেও যদি আপনারে যাইতেই হয়, তাই আপনারে নিজের পোলারে ত্যাগ কইরা যাইতে হইব। মা, আমার একখান কথা কওনের আছে। যা তোমার স্ত্রী কইতে আইছিল। মাই কইছে ওর কোনো কথাই মা শুনতে চায় না। আমি জানি মা, আপনি আমার কথা কান শুনতে চান না, কিন্তু আমি যে কইতে চাই
যাতে কেউ আপনারে কিছু ভুল না বুঝায়। ভুল ঠিক আমি কিছুই বুঝতে চাই না দারোগা। আমি আপনার সন্তান না, এইটুকানি যদি স্বীকার করেন তাই কথা কান আমারে কইতে দেন। মায়ের যেন উত্তেজনা না হয় এমন কইরাই কইবেন গাঙ্গুলি মশাই। কাদম্বিনীরে আপনি এই শর্তে যুদ্ধে যাইতে অনুমতি দিছেন যে সে যেন মাথা উঁচু কইরা যুদ্ধক্ষেত্র টিক্কা ফেরে। আর আপনারে কথা দিছে যে মাথা উঁচু করণের লাইকা যদি রক্ত জড়াইতে হয় জড়াইব, যতই কষ্ট সহ্য করতে হয় সে করব। কাদম্বিনী তাই করতেছে মা। এই যুদ্ধে তার শত্রুর সংখ্যা অনেক বেশি না, মিত্র তো হাতে গোনা, তাই অনেক বেশি কষ্ট সইতে হইতাছে কাদম্বিনীর, অনেক বেশি বাধা সামলাইতে হইতাছে। এই সমস্যা মিটতে না মিটতে তার সামনে নতুন এক বিপদ আইয়া পড়ল। সো কালকের পরীক্ষা হলো বডি ডিসেকশন করে মাসল আইডেন্টিফাই করা। ওকে, পরীক্ষার কথা শুই না তার চিন্তা আরো বাইরা গেল, কারণ ওই অ্যানাটমি ক্লাসের ছেলেরা তারে ভালো কইরা ক্লাস করতে দেয় না, ভালো কইরা কিছু দেখতে দেয় না। এইবার পরীক্ষা দেওয়ার উপায় কি হইল? তারপরে তার মাথায় একখান উপায় আইল। डॉक्टर लोग ऐसा कहते हैं कि वो भीमा का हाथ ना मक्खन जैसा है, वो আপনাকে সব চিনিয়ে দিতে পারবে আর শিখিয়ে भी দিতে পারবে। इसके लिए आपको रात्रि बेला আসতে হবে। বুঝা যাইতাছে না তো মা রাখতাছেন কিনা, ভিতরে ভিতরে উত্তেজিত হইতাছেন না তো? তেমন হইলে গাঙ্গুলি মশাই আপনি সামলাইয়া লইবেন। রাতে বাইরে আইছিল না, আমার একখান চিঠি লিখা গেছিল, কিন্তু সেই চিঠি আমি খুঁজা পাই নাই। লাগে তারে লইয়া আইতে পারি নাই আমি। এইটা তো আমার দোষ মা, আমার দোষেই তারে অত রাইতে একা ফিরতে হইল। বিপদে পড়তে পারত, কিন্তু ভাগ্যক্রমে একজন ভ্রাতৃ সম তার সাথে কইরা লইয়া আইছে। হ্যাঁ আইস মরা কাইটা আইছে। বুড়িকে এত কথা বলতে কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল? কি ভুল করেছি? আমি কি ভুল করেছি যে এরকম ভাবে তুমি কেন? তোমরাই তো বলো যে বড়মার কাছে ভালো সাজতে হবে, বড়মার কাছে ভালো সাজতে হবে। কাদম্বিনী যে এত রাত্রে বাড়ির বাইরে গেছে সেই কথাটা আমি তো ভাবলাম বড়মাকে বললে বড়মা আমাকে খুব ভালো ভাববে। একদম চুপ, আর একটা কথাও বলবে না। হ্যাঁ, ভালো সাজা হচ্ছে। তোমার এই ভালো সাজার বোকামির জন্য না আমার হাত থেকে টাকা আদায় করার একটা সুবর্ণ সুযোগ বেরিয়ে গেছে, বুঝেছ? আগ বাড়িয়ে যদি আর একটা কথা বলেছো না, মেরে ফেলবো, দূর করে দেবো এখান থেকে। মেয়েকে বিয়ে করে আনবো, বুঝেছ?
এরকম করো না। এরমই করব, 100 বার এরম করবো আমি। তোমার মতন বউকে নিয়ে সারা জীবন চলবো নাকি? না, শোনো, সবার জন্য মা তো আমাকে ওই বাড়িতে নিয়ে এসেছিল দিদির বরের সঙ্গে বিয়ে দেবে বলে, কিন্তু কাদম্বিনী তখন থেকে ওনাকে গ্রাস করতে শুরু করলো। আমার কপালে জুটলো ওই নিষ্কম্মা মানুষটি। সবার জন্য উফ।